হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। নিরামিষ এই বেগুন দিয়ে মুগের ডালের এই রেসিপিটা একবার বানিয়ে করে খেয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগে। কিন্তু এখানে এই রেসিপিটা বানানোর জন্য দুটো বড় বেগুন নিয়ে নিয়েছি লম্বা লম্বা, আর এক বাটি মুগের ডাল নিয়ে নিয়েছি। আর বেগুনটাকে ভালো করে গোটা ধুয়ে নিয়েছি, তারপর এরকম লম্বা করে কেটে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এরকম বড় বড় করে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে লবণ জলে এটাকে ডুবিয়ে রাখতে হবে। মানে জলের মধ্যে লবণ দিয়ে এটাকে ডুবিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। তো এবার আমি কি করব, একটা টমেটো দিয়ে দেবো। এখানে মশলার জন্য একটা টমেটো লাগবে, একটু আদার বাটা আর লঙ্কা, আর যে যে মশলাগুলো লাগবে সবই আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে টমেটোটা কেটে রেখে দিলাম, আমার কাটাকাটির কাজ শেষ। এবারে আমি কি করব, কড়াই গরম করে নিয়েছি, ভালো করে নিয়ে 1 চামচ তেল দিয়ে দিয়েছি। দিয়ে যে মুগ ডালগুলো রেখেছিলাম ওটা ভালো করে জল দিয়ে ধুয়ে এটার মধ্যে তেলের মধ্যে দিয়ে আমি নেড়ে নেব। যেমন মুগ ডাল ভাজা করে ডাল করার সময় সেইভাবেই ঠিক ভেজে নেব। মুগ ডালটা ভাজতে বসিয়ে দিয়ে আমি এদিকে দেখো বললাম নুন জলে বেগুনটা ডুবিয়ে রাখবো। তো দেখো এখানে লবণ দিয়ে বেগুন দিয়ে জলটাকে আমি জলের মধ্যে বেগুনটা ভিজিয়ে দিলাম। তো লবণটা নুনের মধ্যে বেগুনের মধ্যে ভালো করে প্রবেশ করে যাবে। তো দেখো এইভাবে আমার এদিকে ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটাকে তুলে নেবো একটা পাত্রের মধ্যে। তারপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবার একটু তেলটা একটু বেশি করেই দেবো, কেন একবারে রান্নাটা শেষ রান্না, এখানে তেলটা এবারে দিয়ে দিতে হবে। দেখো এখানে বেগুনগুলো বলতে ভুলে গেছি, বেগুনগুলো আমি এখানে একটু নেড়ে নেব। তো ব্যাস একটু অল্প নেড়ে নিলেই চলবে, হলুদও দেওয়ার দরকার নেই, কিছু দেওয়ার দরকার নেই, লবণ তো আগেই দেওয়া ছিল জলের মধ্যে। তো যাই হোক, এবার আমি এটাকে এরকমভাবে ভেজে নামিয়ে নেব। দেখো খুব বেশি ভাজার দরকার নেই, এরকম গোটা গোটা থাকবে, ভাঙবেও না, এইভাবে ভেজে নিতে হবে। হ্যাঁ, এইবারে যেই তেলটা দেবো একবারে লাস্ট ফিনিশিং রান্নার। তো এবারে আমি তেলটা দিয়ে দিলাম একটু বেশি করেই, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে আর একটু হিং। আমি যে কোনো রান্নায়, নিরামিষ রান্নায় একটু হিংয়ের ব্যবহার করি, তো তাই একটু হিং দিলাম। হিং দিয়ে তারপর দিয়ে দিলাম একটু গোটা জিরে। তার আগেই বন্ধুরা আমি একটা মশলা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিতে ভুলে গেছিলাম। তো এখন দিয়ে দিলাম। দেখো এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ধনে নিয়েছি গোটা, আর একটু লবঙ্গ নিয়েছি, দারুচিনি, আর দুটো এলাচ দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এটার মধ্যে গোটা আদাও দিতে হবে, আমার যেহেতু আদাটা আলাদা বাটা আছে তাই আমি আদাটা দিলাম না। এদিকে দেখো সেই তেলটার মধ্যে ওই যে গোটা ফোড়নে দিয়েছি একটা এলাচ, একটু দারুচিনি, আর দুটো লবঙ্গ আর গোটা জিরে দিয়ে গরম হয়ে গেলে ওই বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আর এখন 1 চামচ আদাটাও দিয়ে দেবো, এর সাথে আদাটা বাটলেও হয়ে যায়। আমি যেহেতু আলাদা বাটা ছিল তাই আদাটা আমি এর সাথে এখন দিয়ে দেব। যেহেতু আদা দিচ্ছি তাই তেলটা ছিটকাবে, তাই আমি একটু হলুদও এর সাথে দিয়ে দিচ্ছি, যাতে আদা দেওয়ার পরে হলুদ দিয়ে দিলে তাহলে আর আদাটা তেলের থেকে ছিটকাবে না। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।
যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা তৈরি আছে, তাই আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু হয়। তো তোমরা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো, আমি দিলাম না, কাঁচা লঙ্কার ঝালটা এমনিতেই আছে। আর দেখো দিয়ে তারপরে কিছুক্ষণ পরে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে ডালটা দিয়ে দিয়েছি। ডালটা দিয়েও ভালো করে এরকম করে নাড়াচাড়া করতে থাকবো। আর দেখো এরকম শুকনো শুকনো হয়ে গেছে, এই অবস্থায় আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে এটা ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ করতে থাকবো। দেখো বন্ধুরা, ডালটা দেওয়ার পরে কিন্তু ডালটা সেদ্ধ হবে না, এর মধ্যে আমি দিয়ে দেবো বেগুনের টুকরো। বেগুনের যে ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দেবো। ডাল কিন্তু একবারে যে ডাল যে বানিয়ে খাও পাতলা ডাল, সেই ডালের মতো কিন্তু সেদ্ধ হবে না, একটু গোটা গোটা থাকবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তো বেগুনটা দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। জলটা যতক্ষণ পর্যন্ত পুরো মরে যাচ্ছে ততক্ষণ অবধি ওয়েট করবো। দেখো জলটা অনেকটা কমে গেছে, আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো চলো বন্ধুরা, এবারে ওপর থেকে নুনটা একটু কম আছে বলে আমি একটু নুনও দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে আসতে পারে। টাটা বন্ধুরা।